নমস্কার বন্ধুরা, হোমকুক সুস্মিতা সিংয়ের চ্যানেলে সবাইকে স্বাগত। নিয়ে চলে এলাম নতুন একটি রেসিপি, গোলা রুটি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখে নেওয়া যাক আজকের গোলা রুটি কীভাবে বানানো যায়। আমি 4 চামচ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ সুজি আর 2 চামচ আটা। সমস্ত কিছু একটু মিশিয়ে নেব। তো এই রেসিপিটি খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যায়, আপনারা বানিয়ে দেখতে পারেন, চট জলদি হয়ে যায়। তো সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাফ চা চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে সমস্ত কিছু আবার একটু মিশিয়ে নেব। তো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে জল দেব। জলটা একেবারে বেশি দেওয়া যাবে না, তাহলে গোটা ভাব চলে আসবে। অল্প অল্প করে জল দিয়ে একটু ঘুটিয়ে নিতে হবে, যেন গোটা ভাবটা না পড়ে যায়। তো আপনারাও অল্প অল্প জল দিয়ে এইভাবে ঘোটাবেন। একেবারে বেশি জল দিলে গোটা ভাব চলে আসবে। তো অল্প অল্প জল দিয়ে একটু হাতে চাপ দিয়ে ভালোভাবে ঘুটিয়ে নিতে হবে। তো ঘোটানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 2 কাপ মতো জল ব্যবহার করেছি। আপনাদের যতটুকুনি প্রয়োজন ততটুকুনি দিয়ে দেবেন। এবার আমি তাওয়া নিয়ে তাওয়াটিকে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আমি একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বেগুনের বোটা না থাকে তাহলে একটা আলু আধখানা করে কেটে নিয়ে এইভাবে করতে পারেন। তো আমার বেগুনের বোটা দিয়ে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা মিডিয়ামেই রাখতে হবে। এবার আমি সেই গোলাটা দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে দেবো, চামচের সাহায্যে একটু গোল করে দেবো। গ্যাসের আঁচ হাই স্পিডে রাখলে তলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই গ্যাসের আঁচটা সকল সময় মিডিয়ামে রাখতে হবে। তো এবার আমি গোলা রুটিটা উল্টে দেবো। কতটা সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে। তো এইভাবে আপনারা উল্টিয়ে নেবেন। এবার আমি একটি পাত্রে তুলে রাখবো। তো আর একবার দেখে নিন কীভাবে করতে হবে। প্রথমে বেগুনের বোটা দিয়ে তেল লাগিয়ে নিতে হবে। এবার অল্প করে গোলাটা ঢেলে দেব। একবারে বেশি ঢালা যাবে না, অল্প অল্প করে করতে হবে। চামচের সাহায্যে এবার একটু গোল করে দেব। গ্যাসের আঁচ মিডিয়ামেই রাখতে হবে। তো উপরটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। উল্টে দিয়ে 2 পিঠ একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে আমি তুলে রাখবো। তো দেখুন কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেল। টাটা, বাই বাই।